গুড মর্নিং ফ্রেন্ডস। আজ হচ্ছে মঙ্গলবার। সকাল সকাল আমার না একদম স্নান টান সব হয়ে গেছে। এখন কটা বাজে বলো তো? 10:30 বাজে। আমার ঘর ঠর ঝাড় ঠাড় দেওয়া, পরিষ্কার করে স্নান টান করা, পুজো করা সব হয়ে গেছে। আজকে সকাল সকালই সব হয়ে গেল। তো দেখো, কালকে অয়ন তালের শ্বাস এনেছে। এই দেখো এইটুকু, এই যে এরকম 6টা এনেছে। যখন ওর অফিস হয়ে যায় তারপর সারা ব্যাঙ্গালোর ঘুরে বেড়ায় সাইকেল নিয়ে, বুঝলে তো? মানে ওকে এটা মানে কিছুতে আমি আটকাতে পারছি না। ওকে বলেছি যে তুমি তাড়াতাড়ি বাড়ি চলে আসবে। দুপুরবেলা আমাদের এখানে এত ড্রাই সিজন, মানে কি বলবো, ও সারা ব্যাঙ্গালোর ঘুরে বেড়ায় পারলে ওই সাইকেলটা নিয়ে। যাই হোক, এইটা নিয়ে এসে 6টা নিয়ে এসে, জানো, এরকম ছোটো ছোটো 6টা। আর আনতে পারলে না? 6টা এনেছো কেন? কেটেছে দেখো, যে লোকটা কেটেছে, এই দেখো এইটুকুটুকু কেটেছে। এই আজকে অয়ন বাড়িতেই থাকবে, কালকে অফিস গিয়েছিল। এটার মধ্যে রাখো তাহলে। যে কেটেছে তালের শ্বাসটা, এত বাজে করে কেটেছে। যাই হোক, এই দিয়ে আজকে আমাদের সকাল শুরু হচ্ছে। এইটাই আজকে খাবো। তিনটে তিনটে করে তালের শ্বাস খেয়ে নিই। আর ভীষণ চা তেষ্টা পাচ্ছে। অবশ্য সকালে উঠে অন্যদিন তো সবার আগে ফলটা নিয়ে বসি, একটু ফল টল খেয়ে নিই। আর আজকে যেহেতু এতগুলো কাজ সেরেছি, খিদে পেয়ে গেছে খুব। তো এই দেখো তালের শ্বাস। মানে তালের শ্বাস মানে কেটেছি। আমি করে বলছি, জানো, তোমরা কোনোদিনও দেখো নি তালের শ্বাস। আমাদের এখানে না প্রচুর দ্বারকাক, প্রচুর দ্বারকাক। আজ সকালে স্নান টান সেরে বারান্দাটাতে 2 মিনিট দাঁড়িয়েছি একটু রোদে দাঁড়াবো বলে। দেখছি কি একটা বড় দ্বারকাক পাশের বাড়ি উল্টো দিকের বারান্দায় ঢুকছে। আচ্ছা, বারান্দাতে তো সাধারণত কাকেরা কখনো ঢোকে না, মানুষের বাড়ির ভিতরে ইয়ে করে না। তারপর দেখলাম বারান্দায় ওরা মনে কোনো খাবার রেখেছে, মানে কিছু একটা শুকোতে টুকোতে দিয়েছে, সাদা সাদা রঙের। কি দিয়েছে কে জানে? কিছুটা দিয়ে পাপড় তো করতে হয়। হ্যাঁ, পাঁপড়। পাঁপড় খাবে? হ্যাঁ, পাঁপড়ের মতনই দেখতে। তো ঢুকে ঢুকে বারান্দায় গ্রিল দেওয়া, জানো তো, আমাদের মতন ফাঁকা বারান্দা নয়, গ্রিল দেওয়া ওই যে উল্টো দিকের। ঢুকে ঢুকে কি যেন খাচ্ছে। তা সে আবার এসে ডাকাতটাকে তাড়িয়ে দিয়েছে। তা আমি ভাবছি দেখি দুটো বিস্কুট এখানে রাখবো, ওদেরও তো খিদে টিদে পায়। একসময় আমি বারান্দা গেলে খুব ডাকে, জানো তো। কিন্তু আমি না দিই না কেন, পায়রাগুলো এসে না খুব ছড়ায়, খায় কম, ছড়ায়। আর আমাদের এখানে না পায়রাকে এন্টারটেন করা যাবে না, মানে বারণ আছে। তো ওর জন্য সমস্যা। মানে তুমি তোমার বারান্দায় বসে পায়রা খাওয়াচ্ছ, সেটাও কেউ দেখলে ওই নিয়ে মানে ইয়ে হয়, খুব সমস্যা হয় যখন যেটার হুজুগ ওঠে। তা পায়রাগুলো এসে না ছড়াতে থাকে খাবার। তো যাই হোক, তাও আমি বিস্কিট দুটো দিয়ে দেবো। সে পায়রা খাক, কাকে খাক, খাবে তো বলো? খারাপই লাগিল। উল্টো দিকের বারান্দায় ঢুকেছে, ঢুকে ঢুকে খাচ্ছে। তার মানে কতটা খিদে পেয়েছে। পশু পাখিরাই বা কি করবে? আমাদের উপরে ডিপেন্ড করছে। পাচ্ছে না খাবার, বলো, সব কেটে ফেলছি, গাছ ফাছ কেটে ফেলছি। আর আমাদের এখন একটা মানে মানসিকতাই হয়ে গেছে, পশু পাখি তো ও ডাস্টবিন থেকে খেয়ে নেবে, তাই না? পশু পাখির আবার কি? মানুষ আম জাম কাঁঠাল খাবে, আর পশু পাখি ডাস্টবিন থেকে খাবে। এই হচ্ছে আমাদের এখন নেচার। ইভেন আমরাও ছোটবেলায় কিন্তু তাই করেছি, জানো, যা দেখেছি তাই করেছি। তখন তো অন্যের শেখানোটাই দেখতাম, শিখতাম। যে বিড়ালকে সবসময় মাছ খাও, খেয়ে কাটা কুটো যা তুমি মুখের উচ্ছিষ্ট যেটা, সেটা বিড়ালকে দাও, ভাত দিয়ে মেখে ঠেকে দাও। তো আমরা কিন্তু ছোটবেলায় ওটাই দেখেছি, দিয়েওছি কয়েকবার। কিন্তু যত বড় হয়েছি, মনই চায় না এখন যে একটা খারাপ জিনিস। অয়ন তো একটা বিস্কিট, আমি ধরো একটু খারাপ হয়ে গেছে, কিছু দিনের পুরনো, আমি ধরো বললাম যে রেখে দিই, কুকুরদের খাওয়াবো। আমরা খেতে পারবো না, কিন্তু ডগেদের তো আর ডেটস ইয়ে হয়ে গেলে কোনো অসুবিধা নেই। অয়ন কখনো খাওয়াবে না। অয়ন বলবে না, ডেটের মধ্যে আমরা খাবো, ডেটের মধ্যে কুকুর পশু পাখি যাকে দেবে ওই ওই খাবে। অয়ন সবসময় পরিষ্কার বিস্কুট, নতুন বিস্কিট কিনে এনে খাওয়ায়। ঘরে রয়েছে, ডেট ওভার হয়ে গেছে, কি হয় বলো কুকুরদের খেলে বা পশু পাখিদের খেলে? অয়ন দেবে না। কালকে অয়ন ইসে গেছে, মন্দিরে গেছে, তোমাদের বলেছিলাম না পুজো দিতে যাবে। অয়নের অফিসে যাওয়ার সময় জানো তো একটা দোকান পড়ে, সেই দোকানেই
ফল টল সবজি সমস্ত কিছু পাওয়া যায়। তা ওখান থেকে অয়ন নিয়ে যায়, নিয়ে গিয়ে মন্দিরে দেয়। আগের দিন অয়ন যখন বেরিয়েছে ওই দোকানটা নাকি কিচ্ছু ছিল না, না ফল টল কিচ্ছু ছিল না। তারপর অয়ন আবার উল্টো দিকের পথে গেছে। আমি বলছি তুমি অফিস চলে যেতে পারতে, কি আছে ওটা, তো আমাদের তো কোনো পুজোর ছিল না, শুধু জাস্ট এটা ভেবেছিলাম যে ঠাকুরের মন্দিরে দেব। অয়ন উল্টো দিকে চলে গেছে। আর আমাদের এখানে জানো উল্টো দিকে যাওয়া মানে কি জিনিস, জ্যামে পড়া মানে কি জিনিস, ব্যাঙ্গালোরের জ্যাম তোমাদের তো দেখাই আমি ছাদ থেকে। ও উল্টো দিকে চলে গেছে, গিয়ে অন্য দোকান থেকে খুঁজে খুঁজে কলা আপেল যা যা পেরেছে ফল টল কিনেছে। আবার আমি ওকে বলেছিলাম এক প্যাকেট দুধও কিনে নিও, ঠাকুরকে দেবে, সেটাও কিনেছে। কিনে টিনে আবার বলছে কি জানো তো, দোকানের সামনে না একটা গরু দাঁড়িয়ে ছিল, আমার দিকে এরকম করে তাকিয়ে দাঁড়িয়ে আছে। তো অয়ন আবার গরুটাকে কলা ঠলা সব কিনে খাইয়েছে ওখানে দাঁড়িয়ে। খাইয়ে অফিস গেছে কটায় যেন, 11:15, বাড়ি থেকে বেরিয়েছে কটায়, 10টায়, অফিসে গিয়ে পৌঁছেছে 11:15, যেখানেও 10:10-এর মধ্যে অফিস পৌঁছে যাবে। বাড়ি থেকে 10টায় বেরোনো মানে অয়ন ঠিক 10 মিনিটে অফিস পৌঁছয় এখান থেকে সাইকেল করে গিয়ে, সেখানে 11:15 পৌঁছে, তাই তো? আরে তুমি কেন গেছো উল্টো দিকে, রিসে কেন গেছো তুমি? তুমি তো অফিস চলে যেতে পারতে, পরে একদিন তুমি অন্য একদিন গিয়ে পুজো দিয়ে দিতে পারতে। যে ঠাকুরও পরীক্ষা নেয় আর তুমিও, মানে আমাদেরও পরীক্ষা দিতে হয়। বলছে না, আমি যখন ভেবে বেরিয়েছি ঠাকুরের মন্দিরে যাব পুজো দেব, তো পুজো দেবই। তো এই ঠাকুরের পুজো দিয়েছে। আবার দুর্গা মন্দিরেও গেছিলে, তাই তো? আবার দুর্গা মন্দির থেকে দুর্গা মায়ের সাথে দেখা করে দক্ষিণা টক্ষিণা দিয়ে ওখান থেকে তারপর 11:15টার সময় ভাবো ওই বেলায় অফিস গেছে। এই হচ্ছে অয়নের গল্প। ওকে যদি একবার বলো এটা করতে, ওটাও মানে যতক্ষণ না মানে সেরকম কিছু ঘটে যাবে ও করবেই করবে। স্বভাব স্বভাব একদম। আমি বলছি আমি হলে না, আমি সোজা অফিস চলে যেতাম। বলছে জেদ চেপে যায়। সে যাই হোক, আমি হলে সোজা অফিস চলে যেতাম, বলতাম পরের সপ্তাহে আসবো, তুমি আমাকে একটা ফল সবজি পাওয়াও না, আমাকে উল্টো দিকে যেতে হবে। এনে উল্টো দিকে যাওয়া যায় না, একটা মানে বিশাল মানে সমুদ্রের মধ্যে তুমি গিয়ে পড়বে, জ্যামের সমুদ্র। তো যাই হোক, এই আনছি। হ্যাঁ, গরুটা আসলে খাবে তো, তোমার হাত দিয়ে পাওনা আছে গরুটার, তো ওর জন্য। আগের দিনও জানো তো অয়ন রোববার রোববার যখনই বাজারে যায়, আগে একদিন বাজারে গেছে, তা বলছে সবজি কিনেছে, তা কি বলেছে পেঁয়াজকলি শাক পেয়েছিলেন। পেঁয়াজকলি শাক ওখান থেকে মানে অন্যান্য পেঁয়াজকলি এগুলো কিনছে, তা একটা গরু না পেঁয়াজকলি শাকের দিকে এরম না তাকিয়ে নাকি দাঁড়িয়েছিল। অয়ন আবার বলছে এই তুই পেঁয়াজকলি শাকের দিকে তাকিয়ে আছিস কেন, খাবি? তারপর ওই দোকান থেকে এক আটি পেঁয়াজকলি শাক গরুটাকে খাইয়ে দিয়েছে। আনছি খুব ভালো করেছে, আর গরুটা নাকি কি আনন্দ পাচ্ছে। রস না, হ্যাঁ, পেঁয়াজগুলো হেভি রস, খাচ্ছে। এই হচ্ছে অয়নের গল্প। অয়ন যখনই বাজারে যায় শুধু কুকুরকে খাওয়ায় তা না, আবার বাড়িতে একটা বিস্কিটের প্যাকেট থাকলে নিয়ে যাবে না, বলবে না না ওটার আবার যে ডেট ফেট ইয়ে হয়ে যায়, ওটা নেবো না, একদম দোকান থেকে ভালো বিস্কিট ফিস্কিট কিনে খাওয়াবো। আর হচ্ছে গরু ঠরু যা থাকে রাস্তায় যা থাকবে অয়নের সব অয়ন দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়াবে। আমিও বলে দিয়েছি খাওয়াবে, পশু পাখিকে খাওয়াবে। ওরা তো বেচারা সারাক্ষণ ডাস্টবিনে মানে ইয়ে করে, খায় গিয়ে, কত মানে খারাপ অবস্থা ওদের। তো এটুকু করবে। তো এই দেখো চা হয়ে গেছে, চাটা আবার ঢেলে নেব। আর এদিকে মুড়ি মেখে নিয়েছি, মুড়ি মেখে একটুখানি মুড়ি খেয়েও নিয়েছি। যা ঝাল না লঙ্কাটা, ওই বড় বড় লঙ্কাগুলোতে অত ঝাল নেই, কিন্তু এই লঙ্কাগুলো না ছোট ছোট, এগুলোতে হেভি ঝাল। দুটো মেখেছি, একটু নারকেল দিয়েছি, গাজর দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, সব দিয়ে মাখলাম। চলে এসেছি চা মুড়ি মাখাতে তোমাদের দেখালাম, আর বিস্কিট নিয়ে। এ হচ্ছে বিস্কিট। বিস্কিটগুলো সত্যি খুব ভালো গো, ভীষণ ভালো বিস্কিট। এবার শুধু আর একটা জিনিসের আমি আশা করছি, সেটা হচ্ছে প্রজাপতি বিস্কিট। প্রজাপতি বিস্কিটটা যদি পাই খুব ভালো হয়। আমাদের এখানে 16 আনাতে প্রজাপতি বিস্কিট পাওয়া যায়, কিন্তু ওটা ওই মারাথালির ওই সাইডে রয়েছে, মানে 16 আনাটা আমাদের এখান থেকে অনেকটা দূরে। অত দূরে গিয়ে অয়ন বলে নিয়ে আসবো, আমি না, দেখি সেটা যদি রাখে, আর যদি তোমাদের সাথে শেয়ার করবো তাহলে, যদি আনি না অবশ্যই শেয়ার করবো। আমি প্রজাপতি বিস্কুট খেতে ভীষণ ভালোবাসতাম। ছোটোবেলা থেকে না আমার মা তো সকাল সকাল স্কুলে চলে যেত, আর টিফিনের ওরকমভাবে করা হতো না বাড়িতে।
আর আমি বাড়িতে একা একা থাকতাম। দিদিভাইয়ের তো খুব তাড়াতাড়ি বিয়ে হয়ে গেছে, তো আমি তখন বাড়িতেই আছি। তো বড় হয়ে গেছি মোটামুটি, তখন 9-10-এ উঠে গেছি, এরকম 9-এই হয়তো উঠেছি। তো ওই সময় আমি খুব চা আর বিস্কিটটাই সকালের দিকে খেতাম। আর মা সবসময় না আমাদের বাড়িতে বেকারির বিস্কিটের একদম প্যাকেট প্যাকেট এনে রেখে দিত। তো আর মানে সবাইকে বলতো যে আমি তো আর সকালবেলা কিছু করে খাওয়াতে পারি না, তো ওর যা খেতে ভালোবাসে, ও বিস্কিট আর চা খেতে খুব ভালোবাসতাম, তো আমি মা এনে এনে গুছিয়ে রেখে দিত। আমি আবার ওই মানে অন্যান্য বিস্কিট ভালোবাসতাম না, বেকারির বিস্কিটই ভালোবাসতাম। তো তার মধ্যে মা এই যে কালকে আগের দিন যে অয়েল নিয়ে এসেছিলো বিস্কিট, ওরকম, আর ওর সাথে হচ্ছে ক্রিম কেকার বিস্কিটটা আমি খুব খেতে ভালোবাসতাম। তো এগুলো এনে মা সবসময় গুছিয়ে রাখতো। তো এই যে ওগুলো খেয়ে খেয়ে অভ্যস্ত। তারপর বিয়ে হয়ে যাওয়ার পরে তো বাদই দাও বিস্কিটের কথা। পন্ডিচেরিতে তো এইসবই বিস্কিট পেতাম, আর ব্যাঙ্গালোরে এসেও আমি কোনোদিনও ওই বেকারির বিস্কিট কিচ্ছু পাইনি। চল একটু খাই। এখানে এসে শুনলাম কুকিজ। আমি ছোটোবেলায় কোনোদিনও কুকিজ কিছুই খাইনি। মেজো মামার বাড়িতে যখন যেতাম, মেজো মামার মেয়ে, ওদের আবার সব কুকিজ টুকিজ সব রাখা থাকতো। তো ওদের বাড়িতে গিয়ে চকলেট কুকিজ এটা ওটা খেতাম, কিন্তু আমাদের বাড়িতে তো কুকিজ ওখানে পাওয়াই যেত না। আবার আমার মেজো মামার মেয়েও আবার তোমার ওই প্রজাপতি বিস্কিট ওগুলো খেতে ভালোবাসতো, ও আবার ওই দিকটাতে পেতো না, আমি আবার নিয়ে নিয়ে ওকে দিতাম। তো এইগুলো মানে আমাদের ওদিক দিয়ে কিনে ওকে দিয়ে আসতাম বাড়িতে। তো আমাদের কিন্তু এগুলোর সাথে মানে একটা নস্টালজিক ফিলিং আছে, এই বিস্কিট ফিস্কিট এনে এই বেকারির ইয়েগুলো। তো আগের দিন অয়ন এনেছে এত ভালো, এই যে এটা হচ্ছে বাদাম দেওয়াটা, আরও অনেক রকমের আছে, এক প্যাকেটই এখন শেষ করে উঠতে পারিনি। দাঁড়াও আরেকটু করি। তো তোমাদের আগেও বলেছি আমার বড় মাসি তো আমাদের বাড়িতে আসতো খুব ঘুরতে, এসে বলতো জানিস দুলু, তোর মেয়েকে, আমার বড় মাসির নাম হচ্ছে বুলু আর মায়ের নাম হচ্ছে দুলু, মানে ডাক নাম। বলতে জানিস দুলু, তোর মেয়েকে দেখলাম, ছোট মেয়েটা পুরো এক প্যাকেট বিস্কিট খেয়ে নিল সকালবেলা। মা বলছে খাক, এমনি তো কিছু করে দিতে পারি না, ওইটুকুই খায়, ও খাক। আমি কিন্তু অনেক ছোটবেলা থেকে জানো তো চা খাওয়া শিখে গেছি। মানে তখন তো মানে বাবা বেঁচে আছে, আমি অনেক ছোট, তখন আমার নিজেরই বয়স হয়তো 4 বছর, 3-4 বছর বয়স। একবার বাড়িতে লোক এসেছিল, গেস্ট এসেছিল, আর সবাইকে চা দেওয়া হয়েছিল। এবার আমিও খুব সেই সময় চায়ের জন্য বায়না করছিলাম। তো মা আমাকে কি করেছে, একটা হরলিক্স গুলে চায়ের সাথে মিলিয়ে দিয়েছে। বাবা সেটা বুঝতে পারেনি, বাবা ভেবেছে মা আমাকে চাই দিয়েছে। বাবা করে সবার সামনেই, মানে বাবার বন্ধুরা এসেছিল, হ্যাঁ তুমি ওকে এখন থেকেই চা দিচ্ছ, 4 বছর বয়স একটা বাচ্চা মেয়ে, তুমি ওকে চা দিচ্ছ। মা বলছে চা দিইনি, ওর মধ্যে হরলিক্স রয়েছে। তো বাবা বলছে হ্যাঁ, আমি বাড়িতে থাকি না, বাবা তো তখন বাইরে পোস্টিং, হ্যাঁ বাবা তো পাটনায় থাকতো। বলছে হ্যাঁ আমি বাড়িতে থাকি না, যা খুশি খাইয়ে দিচ্ছ তুমি মেয়েগুলোকে। মা বলছে হ্যাঁ তোমার মেয়েরা একেবারে সব কিছু খেয়ে নিচ্ছে। তো তখন থেকে আমার খুব চা খাওয়ার খুব ইন্টারেস্ট। বাবা বেঁচে থাকতে চা মানে কোনোদিনও চা খেতে পারিনি। তারপর পরে যখন চা খেতে শুরু করেছি, অনেক ছোটোবেলা থেকেই চা খাচ্ছি, তো বিস্কিট আর চা আমি একদম অনেক ছোটোবেলা থেকে খাচ্ছি। আমার দিদিভাই কিন্তু খায় না, আমার দিদিভাই হস্টেলে থেকে মানুষ হয়েছে, ও কিন্তু খায় না, এত বড় হয়ে গেছে, কিন্তু আমি একদম খুব চা ভক্ত। এই আবার আমার শ্বশুরবাড়িতেও কিন্তু চায়ের কোনো ব্যাপার নেই, আমার শ্বশুরবাড়িতে কেউ চা খায় না, জেঠিরাও চা খায় না। না জেঠিরা তো অন্য বাড়ি থেকে আসা, তারাও চা খায় না, ভাবতে পারো। আমার শ্বশুরবাড়িতে চায়ের চলই নেই, সবাই ঘুম থেকে উঠেই রুটি তরকারি এগুলো নিয়ে বসে। আমাদের হবে না, আমাদের বাড়িতে চা হবে, বিস্কিট হবে। খেতে খেতে মা অন্যান্য রান্নাগুলো, যখন বাড়িতে থাকে অন্যান্য রান্নাগুলো করে, এই হচ্ছে ব্যাপার। বিয়ের পর বাইরে এসেও আমি খুব চা খেয়েছি, একা একাই চা খেতাম, তখন তো অয়ন চা খেতো না। তারপরে একদিন অয়নকে বলেছি তুমি একটু চা খাওয়া প্র্যাকটিস করো, এই তারপর থেকে অয়ন অল্প অল্প চা খায়। তো চলো খেটে নিই, গল্প করে নিলাম। এখন বাজে দুপুর 2টো, চলে এসেছি রান্নাঘরে, এসেছি অনেকক্ষণ আগেই। আজকে দুপুরে হবে 2 রকমের মাছ, 2 রকমের মাছ না, চিংড়ি তো পোকা, যাই হোক চিংড়ি হবে,
আর তোমার ওই যে কাতলা মাছ এনেছিল অয়ন, কাতলা মাছটাকে ফুলকপি আর আলু দিয়ে পাতলা করে একটু ঝোল করব। আর চিংড়িটাকে সর্ষে পোস্ত নারকেল দিয়ে একটুখানি ওই ভাপা টাইপের করব, কিন্তু করব কড়াইতেই। ওই ভাপানো ঠাপানো আমাদের ঘরে ভালো লাগে না আমাদের দুজনের খেতে, যেটা টিফিন বাটিতে দিয়ে করে ওটা ভালো লাগে না। তো ওর জন্য তেলের মধ্যে যেটা একদম ছক দিয়ে করে ওটা খেতে খুব ভালো লাগে, তো ওটাই করব। সব গুছিয়েও নিয়েছি, চলো রান্নায় হাত দিয়ে তাড়াতাড়ি করে নিই, ভাতও হয়ে গেছে। এখানে ফুলকপি দেখো কেটে নিয়েছি, এবার আলুটাও কেটে নেব। ফুলকপিটা একটু গরম জলে ধুয়েও নেব। এখানে দেখো গরমা গরম ভাতও হয়ে গেছে। এখানে দেখো আমি সর্ষে পোস্ত নারকোল কাঁচা লঙ্কা সব বেটে রেখে দিয়েছি এই চিংড়ি মাছটা করব বলে। এই হচ্ছে মাছ, কাতলা মাছটা, আর এই হচ্ছে চিংড়ি মাছ। ছোট কড়াইতে সর্ষের তেল নিয়ে নিয়েছি, প্রথমেই চিংড়ি মাছটা করে নেব। চিংড়ি মাছটা একদম ঝটপট ঝটপট হয়ে যাবে। কালো জিরে ফোড়ন দেব, একটুখানি পেঁয়াজ দেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিই, একটু টমেটো দেব। এদিকে জলও ফুটে উঠেছে, ফুলকপিটা দিয়ে দিই। আর এদিকে দেখো চিংড়ি মাছের রেসিপির মধ্যেও আমি একটু নুন আর হলুদ দিয়ে দিয়েছি পেঁয়াজ আর টমেটোর মধ্যে, তাহলে টমেটোটাও না খুব তাড়াতাড়ি করে গলে যাবে, ভাজা হয়ে যাবে বেশ। এবার আমি এর মধ্যেই চিংড়ি মাছটা দিয়ে দেবো। এর মধ্যে দেখো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো। এবার এই যে পেস্টটা করে রেখেছি এটা দিয়ে দেবো, ব্যাস। এবার এটা দিয়ে ভালো করে কষিয়ে নেব, রান্না ডান। তো এই দেখো চিংড়ি মাছ হয়ে গেছে, একটু শুকনো শুকনোই হয়েছে। আর এখানে দিয়ে দিলাম একটু সর্ষের তেল। এই দেখো কেমন দেখতে হয়েছে বলো। আর আমি একটু শুকনো শুকনোই করেছি, কারণ আবার মাছের ঝোলও করব, ওটা আবার একটু ঝোল রাখবো। কড়াই বসিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়ে দিই। তো মাছটা দিয়ে দিলাম, মাছটা আগে ভেজে নেব। তো দেখো মাছটাকে ভাজা হয়ে গেছে, খুব বেশি কড়া করে মাছটাকে ভাজিনি, তুলে রাখি। ভাজবো আলু। ফুলকপিটাও একটু ভেজে নিই আলুর সাথে। তো দেখো এখানে মশলাটাও কষিয়ে নিচ্ছি। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, টমেটো দিয়েছি, একটু নুন দিয়েছি, শুকনো লঙ্কার গুঁড়ো মানে কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো, আর একটু জিরে দিয়েছি, ধনে দিইনি। আমি ধনে গুঁড়ো না খুব একটা ইউজ করি না, এই যে আমার ধনে গুঁড়োটা এরকম পড়েই থাকে। আমি সবচেয়ে বেশি জিরে গুঁড়োটাই ইউজ করি। আর দেখো লঙ্কার গুঁড়ো আমার খুব একটা ইউজই হয় না, কিন্তু আমার কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ইউজ হয়। যাই হোক, এবার মশলাটা একটু ভালো করে কষিয়ে নিই। এটা মিক্সি ধোয়া জলটা কোনটা দিলাম বলো তো? চিংড়ি মাছের জন্য যে পোস্ত সর্ষে বাটা নারকল বাটার জলটা ছিল তার থেকে একটুখানি দিয়ে দিয়েছি, কারণ অতটা জল ওটার মধ্যে লাগতো না, আর অনেকটা ঘন হয়ে গেছে। পোস্ত নারকল একটু বেশি বেশি নিয়ে ফেলেছিলাম, তো ভালো এটার মধ্যেই দিয়ে দিই। জলটা ফেলে দেবো, তো ওই জলটা দিয়ে দিলাম, এটা ঝোলটার টেস্টটা বাড়িয়ে দেবে। দেখো মশলাটা দিয়ে তেল ছেড়ে বেরিয়ে এসছে। এবার এর মধ্যে আলু ফুলকপিটা দিয়ে দেবো, দুটো লঙ্কাও দিয়ে দিলাম। এবার একটু কষিয়ে নিয়ে গরম জল অ্যাড করে দেবো। ফুলকপি আর আলুটাকে ভালো করে একটু কষিয়ে নিলাম। তো এবার গরম জল দিয়ে দিচ্ছি। এটা একটু ঝোলঝোলই রাখবো, কারণ এটা দিয়েই তো খাওয়া। চিংড়ি মাছটা তো একদম ড্রাই রেখেছি। এর মধ্যে একটু বাদে একটু ফুটে উঠুক, তারপর মাছটা দিয়ে দেবো, ব্যাস রান্না ডান। তো এই দেখো মাছের ঝোল একদম রেডি। এবার আমি এটাকে বাটিতে ঢেলে নেব। তো দেখো মাছের ঝোল একদম রেডি, বাটিতে ঢেলে নেবো। আর ব্লগটাও আমি এখানে এন্ড করবো, বাটিতে ঢেলে দেখাচ্ছি কেমন ঝোলটা হয়েছে, অবশ্যই দেখাবো। ব্লগটাও তার সাথে সাথে এন্ড করবো, খেতেও বসে যাবো, ভীষণ খিদে পাচ্ছে। তো চলো আজকের জন্য বাই। আর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিও আর সাবস্ক্রাইব করে নাও আমাকে। তো চলো বাই। তো এই দেখো মাছের ঝোলটা, মাছটা না একদম নিচে চলে গেছে, এই যে সাইডে একটা ছোট্ট মাছ আছে অবশ্য। তো এই হচ্ছে মাছের ঝোল। তো চলো বাই।